আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারতের এনডিটিভি ওদের একটা বড় মিডিয়া, এদের টেলিভিশন আছে, এমনি মিডিয়া আছে, অনলাইন মিডিয়া আছে। সেই এনডিটিভির সঙ্গে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এখন ভারতে আছেন, আপনারা জানেন। 5ই আগস্ট তিনি ভারত চলে গেছেন এবং তারপর থেকে উনি সেখানে আছেন। তাকে এর মধ্যে ফিজিক্যালি একবারও দেখা যায় নাই, উনি কখনো বাইরে আসেননি, ওনার কোনো ছবিও দেখা যায়নি। উনি কোথায় আছেন, কিভাবে আছেন, এটা সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারেন না। তবে ভারতে আছেন এটা নিশ্চিত। ভারতে যে সরকার আছেন তাদের অতিথি হিসাবে উনি ভারতে আছেন। বাংলাদেশ সরকার এর মধ্যে বলেছেন যে তাকে আমাদের দেশে ফেরত দেওয়ার জন্য, সে বিষয়ে অবশ্য কোনো খবর পাওয়া যায়নি। তো উনি ওখানে বসে এনডিটিভিকে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন এবং ইন্টারভিউটা নেওয়া হয়েছে এভাবে, ওখানে কোনো শেখ হাসিনার বর্তমান সময়ের কোনো ছবিও ছাপা হয়নি। ওনারা প্রশ্নগুলো ওনাকে পাঠিয়েছিলেন, মানে এনডিটিভি প্রশ্নগুলো পাঠিয়েছিলেন শেখ হাসিনাকে। এনডিটিভির পক্ষে এটা রিপোর্ট করেছে নেহা চন্দ্রা, উনি করেছেন। আজকে 29শে জুন এটা এনডিটিভিতে প্রচারিত হয়েছে, মানে গভীর রাতে আর কি, আমাদের সময় 28 তারিখ দিবাগত রাত 12টা 27 মিনিট এটা ওরা অন এয়ার করেছে। সেখানে এই ইন্টারভিউটা ওনারা লিখিত আগের প্রশ্নগুলো পাঠিয়েছিলেন ইমেইলের মাধ্যমে। শেখ হাসিনা সেটাকে ইমেইলের মাধ্যমেই জবাবটা দিয়েছেন। এই বড় ইন্টারভিউ, অনেক বড় ইন্টারভিউ, আপনারা পাবেন, ইন্টারনেটে গেলেই পাবেন, চেক করলে পাবেন। সেখানে অনেক কথা উনি বলেছেন। ইন্টারভিউটার শিরোনাম হলো আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার, আমি এবছরই আমার দেশে ফিরে যাব। এই হলো শেখ হাসিনার মূল বক্তব্য, এটা তার শিরোনাম করেছে। এবং ভেতরে আমি যতটুকু পড়েছি, আমি পুরোটাই পড়েছি, আমি যতটুকু পড়েছি সেখানে মূল বক্তব্য কিন্তু এটাই যে উনি দেশে ফিরে আসবেন এবং উনি কেন ফিরে আসবেন সেগুলো উনি সবিস্তারে বর্ণনা করেছেন। তারপরে এর মাঝে কী কী ঘটেছে না ঘটেছে সেগুলো নিয়ে অনেক কথা, এবং এখান থেকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ আছে। আমি সময় পেলে, আপনাদের আগ্রহ থাকলে হয়তো পরবর্তী সময়ে করব। কিন্তু আমি আজকে আলোচনা করব যে এই যে এটা শিরোনাম করেছে, প্রথম যে প্রশ্নটাই ছিল এইটাই, এবং সেই প্রথম প্রশ্নে যে জবাব উনি দিয়েছেন যে আমি দেশে এবছরই ফিরে যাব, সেটা নিয়ে আমি একটু আসলে কথা বলতে চাই যে শেখ হাসিনা কেন এই কথা বললেন, উনি কি আদৌ ফিরবেন, ফিরলে কীভাবে ফিরবেন, কোন ফরম্যাটে ফিরবেন, ওনার ফেরার মতো বাস্তব অবস্থা এই মুহূর্তে দেশে আছে কি না, অথবা উনি সেই অবস্থা তৈরি করে নিতে পারবেন কি না, এগুলি হবে আমাদের আলোচনার বিষয়বস্তু। উনি কিন্তু বলেছেন যে আমার যে ফিরে আসার প্রশ্নটা, এটা আমার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষার কারণে না। উনি এটা স্পষ্ট বলেছেন, আমি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার চাই, আমি ডেমোক্রেসি মানে গণতন্ত্রের আবার সেটা বাস্তবায়িত হোক এটা চাই, আইনের শাসন চাই, এবং আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনার আমি বাস্তবায়ন চাই। এইগুলি হলো না বক্তব্য, এবং এই চাওয়ার জন্যই উনি আসবেন। প্রশ্ন কিন্তু উঠবে যে আপনি তো 15 বছর ক্ষমতায় ছিলেন, তখন এইগুলোর কোনটা ছিল? ডেমোক্রেসি ছিল? মানুষের কি রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ছিল? মানুষ কি নির্বিঘ্নে ভোট দিতে পারত? এই প্রশ্নগুলো কিন্তু আসবে, যেহেতু উনি এই কথাটাই প্রথমে বলছেন যে উনি নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষার কারণে আসবেন না, এই সমস্ত কারণে আসবেন। তো এই সমস্ত কারণে যেটা আপনি জনগণকে দিতে চাচ্ছেন, যখন আপনি ক্ষমতায় ছিলেন তখন কি আপনি এগুলো দিতেন? এটা কিন্তু মানুষের রাজনৈতিক অধিকারকে আপনি দিতেন না। এখন আপনি বলবেন যে আমি তো আমার রাজনৈতিক অধিকার পাচ্ছি না, এটা সত্য, আপনিও পাচ্ছেন না। যে অন্যায়টা আপনি করেছেন সে অন্যায়টা আপনার দলের প্রতি কিন্তু এখন করা হচ্ছে। যারা এখন ক্ষমতায় আছেন, যারা বিরোধী দলে আছেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, তারা যে কথাই বলুক না কেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগকে সেই রাজনৈতিক অধিকারটা দেওয়া হচ্ছে না, এবং এটাকে আমার বিবেচনা গণতন্ত্র বলে না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, ওই আলোচনায় পরে আসি। আমরা বরং দেখতে চাই যে শেখ হাসিনা যদি ফিরতে চান উনি কীভাবে ফিরবেন, বাস্তবতাটা খেয়াল করেন। শেখ হাসিনা তো এরই মধ্যে ওনার বিরুদ্ধে একটা মামলার রায় হয়েছে, সেই মামলায় ওনার বিরুদ্ধে ফাঁসির
দণ্ডাদেশ দেওয়া হয়েছে, মানে উনি এলে উনি ফাঁসির আসামি হিসাবে দেশে ঢুকবেন। এবং তারপর উনি যদি বলেন যে না, আসামি তো নিম্ন আদালতে হয়েছে, আইসিটিতে হয়েছে, আমি এটা উচ্চ আদালতে আপিল করব, আইনি লড়াই লড়ব, সেই সুযোগ তো অবশ্যই উনি পাবেন। কিন্তু এতদিনে সেটা আপিল করার সময় আছে কি না আমি ঠিক জানি না। তারপরে আমি জানি না কী হবে, কিন্তু উনি এই কথা বলতে পারেন যে আমি আইনি লড়াই লড়ার জন্য আসছি, এটা হতে পারে। কিন্তু এটা কি ওনার জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না? একবার ভাবুন, উনি কি এই ঝুঁকিটা নেবেন? আমরা কিন্তু এ ধরনের ঝুঁকি আগে নিতে দেখিনি। আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান, ওনার তো মৃত্যুদণ্ডের আদেশ ছিল না, উনি একটা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়। সেই মামলায় ওনাকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছিল। তো উনি যদি আসতেন তাহলে হয়তো ওনার যাবজ্জীবন দণ্ড হতো, জেলে থাকতেন। কিন্তু তিনি আসেননি কেন? তাহলে উনি কি আইনের প্রতি শ্রদ্ধা দেখাননি? ওনার দলের লোকদের তখন আমি বলতে শুনতাম, তারা বলতেন যে উনি আসলে পরে আওয়ামী লীগ সরকার এটাকে হয়তো আপিলে নিয়ে এটাকে মৃত্যুদণ্ডে রূপান্তরিত করতে পারে, এই ভয়টা তাদের কাছে ছিল। এবং উনি যখন আসলেন তার আগেই কিন্তু ওনার এই মামলাটাও কিন্তু উচ্চ আদালত হাইকোর্টে কিন্তু খারিজ করে দিয়েছিল, এবং ওই মামলার সকল আসামিকে তারা মুক্তি দিয়ে দিয়েছিল। সেটা নিয়ে আরেক বিতর্ক, যখন সে আলোচনায় আমি এখন যাচ্ছি না, আমি এটাই যাচ্ছি যে শেখ হাসিনা এলে কী হবে। এখন অনেকে আমার এমনও বলছেন, আমার এই পরিচিত অনেকে আমাকে বলেছেন যে এই যে শেখ হাসিনা মাঝে মাঝে বলেন আমি আসবো, আগে এক সময় কিন্তু বলতেন, একবার বলেছিলেন একটা ইন্টারভিউতে যে আমি আশেপাশে আসি, চট করে ঢুকে পড়বো। সেই চট করে ঢুকে পড়ার পরেও কিন্তু 1 বছরের বেশি সময় পার হয়ে গেছে, এখন ওই চট করে ঢোকাটা ওনার হয়নি। এটা নিয়ে কিন্তু অনেকে আমি ট্রল করতে দেখেছি। এবং এই সমস্ত প্রসঙ্গ যখন উঠে, ধরেন একটা জায়গায় বসে আছেন আপনি 10-12 জন লোক, ওখানে হয়তো আপনাদের খুব ক্লোজ লোক, ধরেন ওখানে হয়তো একজন লোক 2 জন লোক হয়তো আওয়ামী লীগ করতো, তখন আপনি কিন্তু ধরেন বলেন কই তোমার নেতৃত্বে চট করে ঢুকে পড়লো না, তারা কিন্তু একটু বিব্রত হন, তাই না? বাট উনি কিন্তু বলেছিলেন চট করে ঢুকে পড়বেন। এখন আবার বলছেন এই বছরই ঢুকবেন, তার মানে হাতে ওনার কিন্তু এই বছর যদি ঢুকেন তার মানে কি ডিসেম্বরের 31 তারিখের মধ্যে ঢুকবেন, তার মানে 5 মাস। আগামী 5 মাসে কি এমন কিছু ঘটবে যে কারণে উনি আসতে পারবেন? উনি কি সেই ধরনের কোনো পরিকল্পনা করছেন, প্রত্যাশা করছেন? কিভাবে সেটা সম্ভব? উনি কি ভারতের কাছ থেকে এই ধরনের হেল্প চাচ্ছেন? সেটাও কিন্তু দেখতে হবে। দেখেন আমরা কিন্তু দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর, মানে শেখ হাসিনার বিদায়ের পর আমাদের এখানে যে সরকারটা এসেছে তার সঙ্গে ভারতের সম্পর্ক ছিল খুবই খারাপ, মানে এত খারাপ আর কখনো ছিল না। সেটা কিন্তু এখন একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। আপনারা জানেন যে এই মাসের 28 তারিখ থেকে ভারত তাদের দেশে আমাদের বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা, ট্যুরিস্ট ভিসা ওপেন করে দিচ্ছে। তার মানে এটা কিন্তু একটা বড় ইন্ডিকেশন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। যখন ভারতের সঙ্গে আমার সম্পর্ক খুবই খারাপ ছিল তখনই কোনো টাইম লিমিট দেন নাই যে কবে আসবেন। যখন সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে এই সময়ে তিনি টাইম লিমিট দিলেন যে আমি এই বছরের মধ্যে ঢুকব। তাহলে কি ওনার সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়েছে, অথবা ওনার সঙ্গে ভারতের মাধ্যমে এই বর্তমান বিএনপি সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে? এটাও কিন্তু অনেকে বলতে পারেন, হতেও পারে নাও হতে পারে, আমরা তো জানবো না আপাতত। কিন্তু ওনার এই কথা থেকে কিন্তু এই প্রশ্নটা উঠছে। এই ধরনের প্রশ্ন ওনাকেও করা হয়েছিল। উনি বলছেন যে উনি কারোর সঙ্গে আতাত করে আসছেন না। যারা আমরা দেখেছি আমাদের ইতিহাসে যারা সবচেয়ে বেশি আতাত করে কিছু করেন তাকেও যদি জিজ্ঞাসা করা হয় উনি বলেন যে না, আমি কোনো আতাত করে আসছি না, আমি জনগণের শক্তি নিয়ে আসছি। হ্যাঁ, এটা একটা ব্যাপার বটে। উনি কি জনগণের শক্তি নিয়ে আসছেন? জনগণের শক্তি কি ওনার পক্ষে এখন বাংলাদেশে প্রস্তুত হয়ে আছে? বাংলাদেশে ওনার যে পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ, তাদের কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে একেবারেই নিষিদ্ধ। ওনাদের বিরুদ্ধে, ওনাদের দলের বিরুদ্ধে একটা বিচার শুরু হয়েছে। সেই বিচারের রায় কি হবে না হবে আমরা এখনও জানি না। যদি সেই বিচারের রায় না হওয়া পর্যন্ত ওনাদের দলের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে এখন স্থগিত আছে। তাহলে ওনার দল তো রাস্তায় বেরোতে পারে না, ওনার দল তো ওনার নামে একটা স্লোগান দিতে পারে না। তাহলে উনি যদি আসেন, ধরা যাক উনি প্লেনে করে আসলেন, এয়ারপোর্টে নামলে ওনাকে কে অভ্যর্থনা জানাতে যাবে? কারণ আওয়ামী লীগের লোকজন রাস্তায় তো নামতে পারে না, তাদের তো নামতে দেওয়া হয় না। তাহলে কে আসবে, কে ওনাকে অভ্যর্থনা জানাবেন? আমরা ধরে নিচ্ছি সরকার অভ্যর্থনা জানাবেন, মানে সরকার তাকে ধরে নিয়ে, যেহেতু ওনার বিরুদ্ধে ফাঁসির রায় আছে, ওনাকে নিয়ে তারা জেলে ঢুকাবেন। এটা কিন্তু সম্ভব। যদি জেলে ঢুকে যান
তারপরে কী হবে, ওনাকে অপেক্ষা করতে হবে। তবে এটা কিন্তু আমি বলতে পারি যে ওনার এই ফিরে আসার ঘোষণাটা ওনার দলের যারা নেতাকর্মী আছেন, দলের উপরে আছেন অথবা যেভাবে থাকেন, খুব ভালো অবস্থায় নাই। ওনার দলের নেতাকর্মী যারা দেশে আছেন তারা মোটামুটি একটু বিপাকে আছেন, তাদের মধ্যে কিন্তু একটা ইতিবাচক শক্তি দিবে, এটা আমার ধারণা। মনে করেন ওনারা কিন্তু প্রায়ই বলেন যে আমরা খুব শিগগিরই ফিরে আসব, আমরা মাঠে থাকবো, মাঠে তো আমরা এখনই আছি, আরও দ্বন্দ্ব প্রতাপের সঙ্গে থাকব, আমাদের নেতারা ফিরে আসবেন, এগুলো ওনারা প্রায় বলেন। তার মধ্যে যখন শেখ হাসিনার এই কথাটা আসে যে আমি ডিসেম্বরের মধ্যে ফিরে আসব, একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়, তখন বুঝতে হবে এটা তাদের মধ্যে একটা ইতিবাচক শক্তি যোগাবে, এতে কোনোই সন্দেহ নাই। কিন্তু তার একটা নেতিবাচক দিকও আছে। নেতিবাচক দিকে এরকম যে আগেরবার যখন উনি বলেছিলেন যে চট করে ঢুকে পড়বো, তারপরে নামের তালিকা করো, কারা গেলে বাড়ি পুড়িয়েছে তাদের বাড়ি পুড়িয়েছে, এই যে কথাগুলি বলেছিলেন, এগুলোর মধ্যে এক ধরনের কিন্তু হঠকারিতা আছে। হঠকারিতা এই কারণে দেশের অনেক যারা নেতাকর্মী আছেন আওয়ামী লীগের, তারা হয়তো এটার উপর বিশ্বাস করে মাঠে নেমে যান, এবং তারা তখন কিন্তু প্রশাসন, সরকার, পুলিশ এদের দ্বারা নানাভাবে ভোগান্তির শিকার হন, দৌড়ের উপর থাকেন। অনেক আওয়ামী লীগের লিডার আছে আমি যাদেরকে চিনি না হয়তো বা, কিন্তু রাস্তাঘাটে দেখা হয়, আমার সঙ্গে দেখা হলে ওনারা এসে পরিচয় দেন, ভাই আমি তো অমুক জায়গার আওয়ামী লীগের লিডার। এরকম হয়তো ঢাকা শহরে অনেকে রিক্সা চালান এমনও দেখেছি। থানা পর্যায়ের আওয়ামী লীগের নেতা ছিলেন মোটামুটি, এখন তারা ঢাকা